Hello everyone, this is Jalal. Once again before you, I hope you are doing well. I am also fine by the grace of Almighty Allah. আজকে আমি কথা বলবো বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়ে। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মানে আমাদের দেশের একটা কথা আছে না, যে যায় লঙ্কা সেই হয় হনুমান। আমরা এতদিন বলছি প্রধান নির্বাচক ফারুক হোসেন ওনার পছন্দ মতো দল গঠন করে, তারপরে মিনহাজুল আবেদিন নান্নু উনিও নাকি তো পছন্দ মতো দল গঠন করে এবং আমাদের সেই কোচ হাতুড়া সিংয়ের নির্দেশে কাজ করে। ওনার ভালো লাগা ভালোবাসা এ নিয়েই উনি পথ চলে। ওনার চাকরি বাঁচাতে উনি ওই হাতুড়া সিংয়ে যা বলে বা বড় পিচ থেকে যারা কলকাঠি নাড়ে তাদের নিয়েই বিশ্বকাপ দল গঠন করে, খেলোয়াড় বাছাই করে। মেধা জ্ঞান তাদের পারফরমেন্স তাদের বিচার বিশ্লেষণ করে না। কিন্তু এখন কি হলো, এখন দেখা যাচ্ছে যে বর্তমান আমাদের যে নতুন নির্বাচক প্যানেল, তার মানে গাজী আশরাফ হোসেন লিপু, আমরা তাদের কাছে অনেক প্রত্যাশা করেছিলাম যে উনি সবার ঊর্ধ্বে থেকে দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে থেকে আপনার পারফরমেন্সের মূল্যায়ন করবেন। কারো বায়োডাটা দেখে না, কারো ব্যাকগ্রাউন্ড দেখে না। ব্যাকগ্রাউন্ড বলতে সে কীরকম খেলতে পারে, বাংলাদেশকে সে কি দিতে পারবে। তো সেক্ষেত্রে যে জিনিসটা মনে হলো যে আমাদের সেই বিপিএলের মাঠ কাঁপানো খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ, আমাদের সর্বোচ্চ রান গেটার তামিম ইকবাল, আমাদের সেই আপনার এই যে এই খেলোয়াড়গুলোকে বাদ দিল, মানে কেন? আমাদের যদি দলের স্বার্থ চিন্তা করতো তাহলে আমরা সাইফুদ্দিনকে বাদ দিতে পারি না, কারণ সাইফুদ্দিন একজন অলরাউন্ডার। সাইফুদ্দিন সে যে লেভেলের বোলিং করতে পারে সেই লেভেলের ব্যাটিংও করতে পারে লোয়ার অর্ডারে। তাহলে আমরা তাকে দল বাদ দিয়ে আমরা যে দল নিলাম, সেক্ষেত্রে মাহমুদুল্লাহকে আমরা দল থেকে একটু খারাপ করছে, দল থেকে বাদ দিয়ে দিয়েছি। এই কারণে উনি 2-1 ম্যাচ খারাপ করছে। তো দিনের পর দিন যারা সৌম্য সরকার খারাপ করেছিল, আমাদের বর্তমান অধিনায়ক শান্ত, নাজমুল হোসেন শান্ত, উনি তো কোনো ম্যাচই স্ট্রাইক রেট 90-এর উপরে নাই, তাহলে ওনাকে কেন বাদ দিল না? তাহলে এই দলমত নির্বিশেষে তাদের ঊর্ধ্বে উঠে যদি আমরা কেউ কাজ না করতে পারি, তাহলে তো আমাদের আমরা ভবিষ্যতে আমাদের ক্রিকেট থেকে কি পাবো, আমরা কি অর্জন করতে পারবো? টি-20 বিশ্বকাপে আমাদের বর্তমান পারফরমেন্স বা কী হবে? তার মানে যুক্তরাষ্ট্রের অধিনায়কের যে গড়, তার যে স্ট্রাইক রেট, তার চেয়ে আমাদের অধিনায়কের স্ট্রাইক রেট অনেক কম। তাহলে আমরা যেখানে বিশ্বের একটা পরাশক্তির মতো, মানে ক্রিকেটের একটা পরাশক্তি হয়ে উঠছিলাম, সেটা আমাদের আস্তে আস্তে ফিক হয়ে যাচ্ছে। আমাদের এইসব দলকানা, ফারুক আহমেদ সে একসময় প্রধান নির্বাচক ছিল, সে তো বলেই ফেললো যে পছন্দের তালিকায় সাইফুদ্দিন নাই বলে সে আজকে দলে নাই, পছন্দের দলে তামিম ইকবাল নাই বলে সে আজকে দলে নাই, পছন্দের তালিকায় মেহেদী মিরাজ নাই বলে সে আজকে দলে নাই। তাহলে কি আমরা এই পছন্দের সহিত লোক নিব না? আমরা আমাদের মেধা যে ক্রিকেট জ্ঞান আছে, আজকে বাংলাদেশের 6 জন ক্রিকেটার যারা নতুন, যারা কোনোদিন বিশ্বকাপ খেলে নাই, তাদেরকে নিয়ে আমরা যুক্তরাষ্ট্রে গেলাম, আমেরিকা গেলাম। তাহলে আমাদের ক্রিকেটের ভবিষ্যৎটা কি? আমরা অবশ্যই চাই আমাদের দল জিতুক, কিন্তু এরকম যেন না ঘটে ভবিষ্যতে। আশা করি যারা দল নিয়ে চিন্তা করেন, দল নিয়ে কাজ করেন, তারা অবশ্যই এই দিকগুলো দেখবেন এবং ভাববেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বিশ্বকাপে ভালো করুক এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।